হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। গত 2 দিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম, আমাদের জাতীয় ফল খেতে হলে অনেক তেল মারতে হয়। অতএব সেই কথা এবং কাজে মিল আমাদের গাছে একটি কাঁঠাল আলহামদুলিল্লাহ পেকেছে। তাই আমি ভালো করে তেল মেরে এখন বসেছি এটা কাটবো এবং আপনাদেরকে দেখাবো এটা খাইতে কেমন সুস্বাদু। ওয়াও! তো বিসমিল্লাহ বলে কাটা শুরু করে দিলাম। তো আমি ভুল কাজ করছিলাম, এখানে আগে হাতে তেল লাগিয়ে নিয়েছি, এখন ছুরিটা ধরতে পারতেছি না, পিছলায় সমস্যা হচ্ছে। তো অনেক কষ্ট মষ্ট করে তো কাটলাম, এখন ভাঙার পালা। কিন্তু ছুরিটা পিছলা হওয়ার কারণে আমি ভালো করে কাটতে পারতেছি না। তারপর অনেক কষ্ট করে কেটে তারপর এখন টানাটানি শুরু করে দিলাম যে এটা ভাঙতেই হবে, এটার ভিতরে কি আছে এটা দেখতে হবে এবং আপনাদেরকে দেখাবো এটার ভিতরে কি। প্রায় অনেক শক্তি দিয়ে অনেক প্রেসার দিয়ে টানাটানি করতেছি, সম্ভব হচ্ছে না। এরপরও শেষমেশ একেবারে শেষ মুহূর্তে যাই স্বাধীন করে ফেলেছি এটা ভেঙে। অনেক শক্তি দিয়ে টেনে ভাঙতে পারতেছি না। দেখেন আমার কি অবস্থা। হ্যাঁ, তারপর শেষমেশ আমি স্বাধীন করে ফেলেছি। আর এখানে দেখেন, এখানে ভিতরে এগুলো কি বের হচ্ছে। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখে মনটা জুড়ে যাচ্ছে। কি শান্তি। আমাদের গাছের এই বছরের প্রথম কাঁঠাল দেখে অনেক ভালো লাগতেছিল। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ বলে সবার আগে আমি খেয়ে ফেললাম। এই যে, ওই কি রে মধু মধু রসমালাই রসমালাই। আমি এবং আমার ছোট মেয়ে, আমরা বাপে যেয়ে সবার আগে এই বছরের কাঁঠাল খেয়ে ফেললাম আমাদের ঘরের মধ্যে। এখন সবার জন্য একটি বলে নেব। যাক, কাঁঠালগুলা অনেক সুস্বাদু, দেখতে একেবারে হলুদ, মনে হচ্ছে একটি ফল থেকে স্বর্ণের টুকরা বের করতেছি। একেবারে মানে কি বলবো, বলে বোঝানোর মতো না। গাছ পাকনা কাঁঠাল যারা খাইছে তারাই বুঝতে পারবে যে আসলে এটা কতটা টেস্টি, কতটা সুস্বাদু। এই বছরের জন্য আমাদের এটি প্রথম। তো যারা যারা মিস করবেন তাদের জন্য খুবই দুঃখিত। আপনারা এই মুহূর্তে আমাদের কাছে নাই, নয়তো হয়তো বা পৌঁছে দিতাম। তো আল্লাহ হাফেজ।